রোজিনা আরিশা 0.3 চ্যানেলে সবাইকে স্বাগতম। এই সবজিটা দেখতে অনেকটা ফুলকপির মতো, কিন্তু এই সবজিটা ফুলকপি না। ফুলকপির রং আর এর রং আলাদা। এই সবজির রং হলো সবুজ, ফুলকপির রং হলো হালকা একটু হলুদ ধরনের। এই সবজির নাম হলো ব্রোকলি। আমি আজকে ব্রোকলি ফ্রাই করব, তাই ব্রোকলিগুলো কেটে নিচ্ছি একটু ছোট ছোট করে। ছোট করে ব্রোকলি ফ্রাই করলে মুচমুচে হয় এবং খেতে খুব ভালো লাগে। কাটার পর ব্রোকলিগুলোকে আমি ধুয়ে নিব। ধোয়ার পর এর ভিতরে আমি মরিচের গুঁড়া দিলাম। কেউ কি আগে কখনো ব্রোকলি ফ্রাই খেয়েছেন? আমি এর ভিতরে হলুদের গুঁড়া দিয়েছি। আমি আগে কখনো ব্রোকলি খাই নাই। অনেকেই আমাকে বলছে ব্রোকলি খেতে অনেক মজা। আমার কাছে কেন জানি দেখতে ভালো লাগতো না, তাই আমি আগে কখনো খাওয়ার চেষ্টা করিনি। আমি এর ভিতরে মশলার গুঁড়া দিয়েছি, তারপর সস দিয়েছি। ফ্রাইতে অবশ্যই সস দিতে হবে, সস না দিলে খেতে ভালো লাগবে না। এই ব্রোকলি নুডলসের সাথে খেতেও খুব দারুণ লাগে। সব সময় ব্রোকলি কিন্তু সব দোকানে পাওয়া যায় না। আমি এখন এর ভিতরে কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার দিলে ব্রোকলিটা মুচমুচে হবে। কর্নফ্লাওয়ার যদি না থাকে চালের গুঁড়ি দিতে পারেন। আমি এখন এর ভিতরে লবণ দিব। সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। ভালো করে মাখার পর ঢাকনা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো এর ভিতর ঢোকে। ইচ্ছে করলেও সাথে সাথেও ভাজতে পারেন। আমি এখন 5 মিনিটের জন্য সবজিটাকে ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম। এখন আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। অফ ক্যামেরায় একটি পাত্রে চালের গুঁড়া নিয়েছি, তার ভিতরে মরিচের গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করেছি। চুলায় কড়াতে আমি তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এর ভিতরে ব্রোকলিগুলো ব্যাটারের ভিতরে চুবিয়ে তেলের ভিতর দিয়ে দিব। আমি একটা একটা করে ব্রোকলি তেলের ভিতর দিচ্ছি। যদি কেউ আগে কখনো খেয়ে না থাকেন অবশ্যই ট্রাই করবেন। বিশ্বাস করেন, আমি ভাবি নাই যে ব্রোকলি এত মজা। আসলে খুব মজা। ব্রোকলি শরীরের জন্য খুব ভালো। আমি একে একে সবগুলো ব্রোকলি তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আমি এখন সবগুলোকে উলটপালট করে নেড়ে নিচ্ছি। যখন একটা পাশ ভালো করে ভাজা হবে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিব। এই যে দেখেন, আমার ব্রোকলিগুলো আমি আরও মুচমুচে করব। ব্রোকলিগুলো এখনও একটু কাঁচা রয়েছে। চালের গুঁড়ি দিয়ে যখন ব্যাটার তৈরি করা হবে, ব্যাটারটা কিন্তু ঘন করা যাবে না, একটু পাতলা করতে হবে। যখন কেউ ব্রোকলি চপ করবে তখন ব্যাটারটা একটু ঘন হবে। আমি তো ব্রোকলি ফ্রাই করছি, তাই আমি ব্যাটারটা পাতলা করেছি। ব্রোকলির চপের ব্যাটারটা হবে বেসন দিয়ে। এই তো আমার সবগুলো ব্রোকলি ভালো করে মুচমুচো করে ভাজা হয়েছে। আমি একে একে সবগুলো তুলে নিব, একটি প্লেটে রাখবো। ব্রোকলি ফ্রাই করার সময় কিন্তু কোনো সিদ্ধ করিনি, সিদ্ধ ছাড়াই এটা খুব মুচমুচো হয়েছে। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।